আমরা কি নিয়ে বিতর্ক করছি? একটা বইয়ের প্রচ্ছদ নিয়ে। আপনার পছন্দ হচ্ছে না, বইটা কিনবেন না, গল্প শেষ। রুদ্রনীল মোটামুটি এসইউসিআই বাদ দিয়ে সব দল ঘুরে ফেলেছে। সিপিএম ছিল, তৃণমূল হয়েছে, এখন বিজেপি। অতএব রুদ্রনীল মানে ঠিক কতটা নিচে নামলে সিপিএম হওয়া যায়, এটা রুদ্রনীল খুব ভালো আনসার দিতে পারে। মৌলবাদ সবসময় সব ধর্মে থাকে। দরকার একজন বিদ্যাসাগরের, দরকার একজন রামমোহনের, দরকার একজন রামকৃষ্ণ পরমহংসদেবের, যারা আমাদের চোখ খুলে দেবে। আমরা তো অজ্ঞান, আমরা তো সাধারণ মানুষ। গৌরী লঙ্কেশ থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে বৃন্দা কারাত, যারা বিরুদ্ধ মত পোষণ করে, যারা একটা বই লিখেছে, সেই বইটাকে তুমি ইগনোর করো, সেই বইটাকে সমালোচনা করে ব্যান করার দরকারটা কি? আমার তো মাঝে মধ্যে ভয় লাগে যে রামকৃষ্ণ পরমহংসদেব বা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আজকে বেঁচে থাকতেন এবং সেই সময়ের ভেতর দাঁড়িয়ে বিধবা বিবাহ থেকে শুরু করে বা সতীদাহ প্রথা থেকে শুরু করে বা মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য লিখতেন, এদের প্রত্যেককেই আজকের বিজেপি হয়তো বলতো হিন্দু বিরোধী। দাদা, বামপন্থী নেত্রী বৃন্দা কারাট সিপিএমের 27তম যে সম্মেলন, সেই সম্মেলনে একটি বই প্রকাশ করেছে এবং সেখানে যে বইটির নাম হিন্দুত্বের হিংসার মুখে নারী, এবং এই বই প্রকাশ হওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক, যেখানে বইয়ের কভার নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে। বইয়ের বিষয়টা পরে যাচ্ছি, এই কভার বিতর্ক নিয়ে কি বলবেন? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বৃন্দা কারাত কি বই লিখবে, বৃন্দা কারাত কিভাবে রাখবে, সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু হিন্দুত্বের হিংসার মুখে নারী, আর যেটা মধুরিমা দত্ত তর্জমা করেছে, সেখানে যে ছবিটা আছে সেই ছবিটাতে অন্তত আমি বিতর্কের কোনো উপাদান দেখছি না। হ্যাঁ, বিষয়বস্তু নিয়ে নিশ্চয়ই বিতর্কের অবকাশ রয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আসবো। তবে দেখুন, মানে ভারতবর্ষের সমস্যাটা কি বলুন তো, ভারতবর্ষে বিতর্ক হওয়ার জন্য কোনো টপিক লাগে না। তোমাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমরা জানো যে দুজন ইউটিউবার মহিলাদের সম্বন্ধে কুরুচিকর বক্তব্য দেওয়ার জন্য সারা দেশ জুড়ে বিতর্ক হচ্ছে। রণবীর আলাবাদিয়া আর বোধহয় সংকেত যোশী, এরকম বোধহয় নাম আছে, হ্যাঁ সামায় রায়, সরি নামগুলোও মনে থাকে না। এবার ওরা কি বলেছে, ওরা অত্যন্ত ঘৃণ্য কথা বলেছে। আচ্ছা বলো তো, রেখা গুপ্ত যিনি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি 2016 সালের 5ই অক্টোবর অরবিন্দ কেজরিওয়াল সম্বন্ধে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেটা কি খুব একটা আলাদা ছিল? কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল তার জন্মদিন পালন করে না, কেন না অরবিন্দ কেজরিওয়াল তার মা বাবার কাছ থেকে তার জন্মের প্রমাণ চেয়েছিল। খুব একটা আলাদা বক্তব্য। একজনকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, আরেকজনের এগেনস্টে এফআইআর, দুজনের এগেনস্টে এফআইআর হওয়া ছিল। আচ্ছা, মিসেস বলে একটা সিনেমা বেরিয়েছে, সেই নারী স্বাধীনতা নিয়ে একটা সিনেমা, আর তার সঙ্গে সঙ্গে ছাবা বলে একটা সিনেমা বেরিয়েছে ঘোষিতভাবে সাম্ভাজির জীবন নিয়ে, সেটা নিয়েও সারা ভারতবর্ষে বিতর্ক হচ্ছে। আরে সিনেমা ভাল লাগলে দেখুন, না লাগলে দেখবেন না, বিতর্ক করবার কি আছে? ভারতবর্ষে মানুষের চাকরি নেই, ভারতবর্ষে মেয়েরা সুরক্ষিত নেই। তুমি একজন মহিলা সাংবাদিক হিসেবে বা তুমি একজন নারী সমাজের প্রতিনিধি হিসেবে তুমি রাস্তায় বেরোলে দুশ্চিন্তায় থাকো, এগুলো বিতর্ক হওয়ার জায়গা। আমার কর্মসংস্থান নেই, কুম্ভে মানুষ মারা গেছে, সেখানে বিজ্ঞাপন করা হচ্ছে, এগুলো নিয়ে বিতর্ক হওয়া উচিত। বিতর্ক হওয়া উচিত যে যেখানে শেয়ার মার্কেট বা বাজার গত 6 মাসে প্রায় 18 থেকে 20% পড়েছে, সেখানে নেতা মন্ত্রীদের সম্পত্তি হৈ হৈ করে বাড়ছে কি করে, এগুলো বিতর্ক হওয়া উচিত। বিতর্ক হওয়া উচিত আমার ভারতবর্ষের নাগরিকরা, যারা ধরে নিলাম যে তারা খুব বাজেভাবে ডানকি রুটে আমেরিকায় গেছে, তাদের কি হাতকড়া পরিয়ে সেকলে জর্জরিত করে ভারতবর্ষে আনানো যায়? এটা কি মানবাধিকারের লঙ্ঘন নয়? এটা নিয়ে বিতর্ক হওয়া উচিত। বিতর্ক হওয়া উচিত ছিল যে গত 6 মাস ধরে, 8 মাস ধরে বাংলাদেশ জ্বলছে, আমার প্রতিবেশী রাষ্ট্র। সেই বাংলাদেশে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি একই সঙ্গে ভারতবর্ষে মানে শেল্টার দিচ্ছি, আবার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমার বিদেশমন্ত্রীকে আলোচনাও করছে। অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকে না।
বিতর্ক এগুলো নিয়ে হয়, সেগুলো না হয় আমরা কি নিয়ে বিতর্ক করছি? একটা বইয়ের প্রচ্ছদ নিয়ে। আপনার পছন্দ হচ্ছে না, বইটা কিনবেন না, গল্প শেষ। কেউ জোর করেনি যে আপনাকে এই বইটা কিনতে হবে। হ্যাঁ, বিষয়বস্তু নিয়ে অবশ্যই বক্তব্য থাকতে পারে। দাদা, রুদ্রনীল ঘোষ ইতিমধ্যে মন্তব্য করেছে কতটা নিচে নামলে সিপিএম হওয়া যায়, ডিএনএতে হিন্দু বিরোধিতা। দেখো, রুদ্রনীল ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব ভালো বলতে পারবে, কারণ রুদ্রনীল হচ্ছে আদি সিপিএম। রুদ্রনীল মোটামুটি এসইউসিআই বাদ দিয়ে সব দল ঘুরে ফেলেছে। সিপিএম ছিল, তৃণমূল হয়েছে, এখন বিজেপি। অতএব রুদ্রনীল মানে ঠিক কতটা নিচে নামলে সিপিএম হওয়া যায়, এটা রুদ্রনীল খুব ভালো আনসার দিতে পারবে। এবার হিন্দু বিরোধিতার যে প্রশ্নটা, এবার একটু বিষয়বস্তুতে আসা যাক। আমি বাংলা তর্জমাটা সত্যি পড়ে উঠিনি এখনো, তবে ইংরেজি যে বইটা ছিল হিন্দুত্ব এবং হিন্দুত্বের যে ভায়োলেন্স অফ এটা, সেখানে অন্তত যেটা ট্রান্সক্রিপ্টটুকু আমি দেখেছি, সেই ট্রান্সক্রিপ্টে কি বলা হয়েছে, সে ট্রান্সক্রিপ্টে বলা হয়েছে বিলকিস বানো হোক, মণিপুর হোক বা হাথরাস হোক, আমাদের ভারতবর্ষের মহিলারা কিভাবে হিন্দুত্বের বা হিন্দুত্ব ধ্বজাধারী যে রাজনৈতিক পার্টি বা রাজনৈতিক আদর্শবাদী, তাদের দ্বারা কিভাবে অত্যাচারিত হচ্ছে। তার পাশাপাশি খুব ভুল নয়, 2013 সালে মোহন ভাগবতের একটা বক্তব্য ছিল, যেখানে বলা ছিল যে ভারতীয় নারীর উচিত, ঠিক মনুবাদী কি বলবো, মানে মনুবাদের সঙ্গে সাযুজ্য রেখে, যে ভারতীয় নারীর প্রাথমিক কর্তব্য তার স্বামীকে ঈশ্বর হিসেবে পূজিত করা, এবং তার কাজ হচ্ছে সন্তান উৎপন্ন করা। সেখানে দাঁড়িয়ে বৃন্দা কারাত বলেছেন ঠিক একই বক্তব্য অ্যাডলফ হিটলার জার্মানিতে নাজিদের ক্ষেত্রে বলেছিলেন, যেখানে বলেছিলেন মহিলারা কোনোদিন পুরুষের এখতিয়ারে পদার্পণ করবেন না। এটা ছিল মেন কোর্স অফ আর্গুমেন্ট। তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, এর কিন্তু একটাও মিথ্যে কথা নয়, সব কটা সত্যি কথা। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি একজন মেয়ের বাবা হিসেবে একটা কথা বলতেছি, এটা শুধু হিন্দুদের ভেতর নেই, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে মৌলবাদের ভাষাটাই এরকম। স্যাটানিক ভার্সে সলমান রুশদি মানে মুসলিম মৌলবাদের শিকার হয়েছিলেন। আজকে যখন বাংলাদেশে আগুন জ্বলছে, সেখানে মুসলিম মৌলবাদীদের জন্যে মহিলারা রাস্তায় বেরোতে পারছে না। হিন্দু হোক মুসলিম হোক, মৌলবাদের রং একই হয়। বৃন্দা কারাত কেন শুধু হিন্দুদের ক্ষেত্রে লিখেছেন বা হিন্দুদের হাতে নারী আক্রমণের কথা লিখেছেন, সেটা বৃন্দা কারাত উত্তর দিতে পারবেন না। তার বক্তব্যগুলো মিথ্যে নয়, সেটা মণিপুর হোক, হাথরাস হোক, বিলকিস বানো হোক, একদম সত্যি কথা। কিন্তু তার মানে এই নয় যে অন্য ধর্মের ভেতর এই গোঁড়ামিটা নেই। যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে এটা হয়ে এসছে, এবং দুর্ভাগ্যবশত যেখানে যারা সংখ্যালঘু, সেটা ধর্মীয় হতে পারে, সেটা ভাষা হতে পারে, সেটা লিঙ্গ হতে পারে, সেটা জাতি হতে পারে, তারা আক্রান্ত হয়ে এসছে। এটাই দুর্ভাগ্য, এটাই ফ্যাসিজম। আচ্ছা, এখানে যদি হিন্দু ধর্মের জায়গায় অন্য কোনো ধর্মকে নিয়ে লেখা হতো, তাহলে কি এত কন্ট্রোভার্সি বা এত বিতর্ক আসতো না? নিশ্চয়ই আসতো। তোমাকে তো একটু আগে স্যাটানিক ভার্সের কথা বললাম, তোমার তসলিমা নাসরিনের লেখা মনে আছে। তসলিমা নাসরিন, সেক্ষেত্রে তসলিমা নাসরিনের লেখার উদ্দিষ্ট ছিল হচ্ছে মুসলিম মৌলবাদের হাতে আক্রান্ত নারী স্বাধীনতা বা মুসলিম নারীদের স্বাধীনতা, লজ্জার ক্ষেত্রেও তাই বা অন্যের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তসলিমা নাসরিনের উদ্দিষ্ট ছিল হচ্ছে মুসলিম মৌলবাদ, একদম ঠিক, সেটা তার স্বাধীনতা। বৃন্দা কারাতের ক্ষেত্রে বৃন্দা কারাত সিলেক্টিভলি হিন্দু মৌলবাদের হাতে আক্রান্ত নারীদের কথা উল্লেখ করেছে। দুটোই সত্যি। এবং দুর্ভাগ্যবশত আমি তোমায় যে কারণে বললাম, কংগ্রেস, সিপিএম, বিজেপি বাদ দেন, একটা মেয়ের বাবা। আমার একটা 9 বছরের মেয়ে আছে, সে রাস্তায় বেরোলে সে যাতে সুরক্ষিত থাকতে পারে, তার স্বাধীনতা সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। অভয়ার ঘটনায় সারা বাংলা তোলপাড় হয়ে গেছিল। অভয়াকে যে ঘোষিতভাবে অ্যাটলিস্ট সিবিআই এর চার্জশিটে যার নাম আছে, সে একটা হিন্দু ছেলে। সিবিআই এর চার্জশিটে যাকে তার হন্তারক হিসেবে, তার খুনি হিসেবে তার যার নাম আছে, সে একটা হিন্দু ছেলে। সন্দীপ ঘোষ একজন হিন্দু পুরুষ, যে নাকি এই কনস্পিরেসির দায় নিয়েছে। অর্থাৎ হিন্দু মুসলিমের ভিত্তিতে ব্যাপারটা হয় না, অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। সাইমালটেনিয়াসলি তুমি বাংলাদেশে এখন দেখো, আমার কথা বিশ্বাস করতে হবে না, ইউটিউবে রয়েছে, দেখবে যে বাংলাদেশে
বিভিন্ন ধর্মীয় মৌলবাদীরা বলছেন মহিলারা হিজাব ছাড়া রাস্তায় বেরোতে পারবেন না, বা মহিলারা রাস্তায় বেরোলে তাদেরকে বাজার ঘাট এইসব কিছু করতে দেওয়া হবে না। লালনের ধাত্রীভূমিতে, যেখানে জাত গেল বলে গান লেখা একজন মানুষ, সেই মানুষের ধাত্রীভূমিতে মেয়েদের স্বাধীনতার এই হচ্ছে পরাকাষ্ঠা। মানে লালন ফকিরকে ছেড়ে দাও, গত 20 বছর ধরে বাংলাদেশের রাজনীতির সব থেকে দুজন স্টলওয়ার্টের নাম হচ্ছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা, দুজন মহিলা। সেখানে মহিলা স্বাধীনতা বা নারী স্বাধীনতা আজকে প্রশ্ন চিহ্নের মুখে। এ তো গেল, তোমাকে আমি বললাম হিন্দু মুসলিম ইত্যাদি। গোঁড়ামি বা মৌলবাদ সব সময় ছিল। আমাদের সৌভাগ্য যে হিন্দু ধর্মে বা বাঙালিদের ভেতর একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একজন রামমোহন রায়, একজন রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা পেয়েছি, যারা আমাদেরকে নারীদেরকে সম্মান করতে শিখিয়েছে। আমাদেরকে শিখিয়েছে মা দুর্গা শুধু 5 দিনের জন্য মা হিসেবে আসে না। মা দুর্গা আমাদের ঘরের যে উমা, সে হচ্ছে আমার মা। এই মূল্যবোধটা আমাদেরকে, সেটা নারী স্বাধীনতার মাধ্যমে শিখিয়েছেন কারা? সেটা সতীদাহ প্রথার বিলোপ হোক বা বিধবা বিবাহ। এবং দুর্ভাগ্য কি জানো, যে যখন বিধবা বিবাহের পক্ষে এবং বিপক্ষে রায় হচ্ছে, একদিকে রাধাকান্ত দেববাহাদুর, আরেকদিকে বিদ্যাসাগর আমি খুব ভুল না হলে 940টা ভোট জোগাড় করতে পেরেছিলেন, এবং রাধাকান্ত দেববাহাদুর ওই 1020-র কাছাকাছি। তাহলে 20,000 ভার্সেস 940। সবসময় জানবে যারা ঠিকের পক্ষে থাকে তারা সংখ্যালঘু থাকে। রাধাকান্ত দেববাহাদুরের সংখ্যা বেশি ছিল সেই সময়, কিন্তু তিনি কি ঠিক ছিলেন? উত্তর না। মৌলবাদ সবসময় সব ধর্মে থাকে। দরকার একজন বিদ্যাসাগরের, দরকার একজন রামমোহনের, দরকার একজন রামকৃষ্ণ পরমহংসদেবের, যারা আমাদের চোখ খুলে দেবে। আমরা তো অজ্ঞান, আমরা তো সাধারণ মানুষ। আমরাই তো মানে আমাদের ভেতর থেকেই মানুষজনরা এরকম করে যে ওকে ধর্ষণ করা যায় কারণ ও নাকি ছোট স্কার্ট পরে রাস্তায় বেরিয়েছে। আচ্ছা, দ্রৌপদীর যে বস্ত্রহরণ করেছিল সে তার দেওর ছিল, তাকে বাঁচিয়েছিল যে সে তার সখা ছিল, সে শ্রীকৃষ্ণ। এটা আমার ভারতবর্ষের আদি মহাকাব্যে রয়েছে। এই ঐতিহ্যকে আমি অস্বীকার করবো কি করে? দাদা, 36 বছর পরে রাজীব গান্ধী ব্যান করেছিল, যে বইটার বিষয়ে আমরা কথা বলছি এতক্ষণ ধরে, সেখানে দাঁড়িয়ে আবারও কোথাও গিয়ে একটা ধর্ম বিদ্বেষী বিষয় ঘুরে ফিরে আসছে সেই 36 বছর পরেও। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাকে যদি ব্যক্তিগত স্তরে প্রশ্ন করা হয়, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে তোমার কোনো একটা বই বেরিয়েছে বা কোনো একটা সিনেমা বেরিয়েছে, সেটা তোমার হয় পছন্দ হচ্ছে বা পছন্দ হচ্ছে না। যদি পছন্দ হয় তুমি সেই বইটা কিনবে বা সিনেমাটা দেখবে, না হলে ইগনোর করবে। কিন্তু রাষ্ট্রের নাও একাধিক রকম দায়িত্ব থেকে যায়। আইন শৃঙ্খলাটা রাষ্ট্রের আওতায় পড়ে। 1988 সালে যখন স্যাটানিক ভার্স বেরিয়েছিল, যেটা রাজীব গান্ধীর সময়ে ব্যান করা হয়েছিল, তার প্রেক্ষিতটা ছিল যে স্যাটানিক ভার্সে বেশ কিছু বিতর্কিত মন্তব্য ছিল এবং মুসলিম সম্প্রদায়েরা তার বিরুদ্ধাচরণ করেছিল। আইন শৃঙ্খলা অবনতির একটা সম্ভাবনা ছিল। এবং সেই সময়ের যদি তুমি প্রেক্ষিত দেখো, তোমার হয়তো মনে থাকবে যে একদিকে শাহবানো কেস চলছে, একদিকে রাম মন্দিরের তালা খোলা নিয়ে বিতর্ক চলছে, অর্থাৎ ধর্মীয় অস্থিরতা চারদিকে চলছে। এবার আমার প্রশ্নটা, সেখানে দাঁড়িয়ে রাজীব গান্ধী রাষ্ট্রের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা, এবং সেটা একটা অবভিয়াসলি একটা কোর্ট কেসের মাধ্যমে এটা হয়েছিল যে একটা বইকে ব্যান করা হয়েছিল। আচ্ছা, সেটা ঠিক কি ভুল সেটা ইতিহাস বিচার করবে। কিন্তু আমাকে একটা প্রশ্ন করো তো, আজকে যদি মানে হিন্দুবাদী যারা রাজনীতি করছে, যে এই একটু আগে তুমি রুদ্রনীলের কথা বললে বা অন্য কারোর কথা বলছে, তারা যে বলছে হিন্দু আক্রমণের কথা, গৌরী লঙ্কেশ থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে বৃন্দা কারাত, যারা বিরুদ্ধ মত পোষণ করে, যারা একটা বই লিখেছে, সেই বইটাকে তুমি ইগনোর করো, সেই বইটাকে সমালোচনা করে ব্যান করার দরকারটা কি? যদি সেই সময়ে দাঁড়িয়ে স্যাটানিক ভার্স ব্যান করাটা ভুল হয়ে থাকে, তাহলে আজকে দাঁড়িয়ে বৃন্দা কারাতের বইয়ের সমালোচনাটাও ভুল। এটা তো হতে পারে না যে মুসলিমদের ক্ষেত্রে বা মুসলিম মৌলবাদের ক্ষেত্রে সমালোচনা করলে সেটা মুক্তমনা, আর হিন্দু মৌলবাদের ক্ষেত্রে সমালোচনা করলে এটা হিন্দু বিরোধী। যদি আমাকে মৌলবাদ বিরোধী বক্তব্য রাখতে হয়, তাহলে মৌলবাদ বিরোধী বক্তব্য রাখতে হবে।
আমার মেয়েরা ঘোমটাও পরবে না, আমার মেয়েরা হিজাবও পরবে না। আমার এখানে ওয়াকফ নিয়ে যে বিতর্ক চলছে সেটা যদি মান্যতা দিতে হয়, আমাকে দেবত্র সম্পত্তি নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্ককেও মান্যতা দিতে হবে। ভারতবর্ষে যদি আইন নিয়ে আলোচনা করতে, বিতর্ক সব জায়গায়, সব ধর্মের ভেতর বেশ কিছু কালো অধ্যায় রয়েছে। আজকে আমার তো মাঝে মধ্যে ভয় লাগে যে রামকৃষ্ণ পরমহংসদেব বা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আজকে বেঁচে থাকতেন এবং সেই সময়ের ভেতর দাঁড়িয়ে বিধবা বিবাহ থেকে শুরু করে বা সতীদাহ প্রথা থেকে শুরু করে বা মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য লিখতেন, এদের প্রত্যেককেই আজকের বিজেপি হয়তো বলতো হিন্দু বিরোধী, আজকের বিজেপি হয়তো বলতো এরা লিপটার্ড, এরা হয়তো সিকুলার। এবার কোথাও না কোথাও গিয়ে তো আমাকে মান্যতা রাখতে হবে, কারণ সেই সময়ে দাঁড়িয়ে রাধাকান্ত দেব বাহাদুর থেকে শুরু করে বা যারা সতীদাহ প্রথার পক্ষে ছিলেন তারাও তো হিন্দু ধর্মের ধ্বজাধারী ছিলেন। তোমার সিনেমাটা মনে আছে, অ্যান্টনি ফিরিঙ্গি বলো বা জাতিস্বরে লাস্ট সিনে কি দেখাচ্ছে বলো তো? জাতিস্বরে লাস্ট সিনে দেখাচ্ছে সেটা হয়তো একটা গল্প। অ্যান্টনি ফিরিঙ্গি তার বাড়িতে ফেরত এসছে এবং তার বউ, যিনি হয়তো কোনো সময় বারবনিতা ছিলেন বা ছিলেন না, যাকে সতীদাহ থেকে উদ্ধার করা হয়েছিল দাহ হওয়ার থেকে, সে দুর্গাপুজো আয়োজন করছে বলে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এটা মৌলবাদ নয়? এটাও মৌলবাদ। আজকে আমরা যদি ইতিহাসকে মান্যতা দিতে হয়, রানী রাসমণির সদ্গোপ জাতির হওয়ার ফলে তাকে যে মন্দিরে যে সমস্যার সম্মুখীন হতে হতো সেটা মৌলবাদ। রামপ্রসাদ সেন যখন মাকে কারণবাড়ির উৎসর্গ করছেন, তার বিরুদ্ধাচরণ যে টোল পণ্ডিতরা করেছে সেটা মৌলবাদ। নিমাই সন্ন্যাসী শ্রী চৈতন্যদেব, তিনি যখন বৈষ্ণব ধর্মের প্রবর্তন করছেন, তার কারণটা কি ছিল? হিন্দু মৌলবাদ বা ব্রাহ্মণ্য মৌলবাদের বিরুদ্ধে লড়াই। সবাইকে বাদ দিয়ে দিলাম, গুরু নানক, তিনি হিন্দু ধর্মের ভেতর থেকে শিখ ধর্মকে কেন আলাদা করলেন? কোন মৌলবাদের বিরুদ্ধে? গৌতম বুদ্ধের কি দরকার পড়েছিল হিন্দু বংশে জন্মাবার পরও বৌদ্ধ হিসেবে বা বুদ্ধ ধর্মের প্রবর্তন করার? সমীক্ষা করতে গেলে, সমালোচনা করতে গেলে আগে নিজেদেরকে করতে হবে। আমরা কিন্তু আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, এই আত্মবাক্য শিখে বড় হয়েছি। এটা আমাদের উত্তরাধিকার। কোনো ধর্মে, সব ধর্মে মৌলবাদ আছে। রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন মৌলবাদকে বাধ্য হয়েছে সমর্থন করতে, কিন্তু আমার তোমার সেই দায়টা নেই। তুমি একজন মহিলা সমাজের প্রতিনিধি, তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি কি ঘোমটা বা হিজাব কোনোটাকে সমর্থন করো? উত্তর না। উত্তর হচ্ছে গিয়ে সালমান রুশদি যাতে তার মতের স্যাটানিক ভার্স লিখতে পারে, তসলিমা নাসরিন তার মতাবলম্বী লজ্জা লিখতে পারে, বৃন্দা কারাত যেন তার স্বাধীনতা অনুযায়ী হিন্দু ধর্মে যে মহিলাদের প্রতি অত্যাচার আছে সেটা নিয়ে লিখতে পারে। পড়া না পড়া পাঠকের উপর। আপনি বলতে চাইছেন তাহলে বইয়ের কভার দেখে বইয়ের লেখা বিচার করা উচিত নয়? বইয়ের কভার দেখে লেখা তো বিচার করা উচিত নয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে সিলেক্টিভ ইতিহাস জানা উচিত নয়। সিনেমা দেখে ইতিহাস শেখা উচিত নয়। উচিত নয় অনেক কিছুই। উচিত হচ্ছে কি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারার সৎসাহস থাকা। উচিত হচ্ছে এই ভারতবর্ষে আমরা যেন ভালো মন্দ বিচার করবার আগে ভালো মন্দ দুটোকে যাচাই করে নিই। আমাদের একটা কবিতার লাইন আছে, বিশেষ সে জ্বালা বুঝিবে কেমনে, কবু আসিবে সে দংশে নিজারে। সবসময় যাচাই করতে হয়। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছিলেন দুধ আর জলের ভেতর থেকে জলটাকে এবং দুধটাকে আলাদা করতে শেখো। তো তার জন্য তো জল মিশ্রিত দুধটার সামনে তোমায় এক্সপোজ হতে হবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।